হযরতে জাকারিয়া পয়গম্বর উনি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো আমার এখনো একটা সন্তান দিলেন না, দেন না গো আল্লাহ, একটা সন্তান দেন দুনিয়ার জমিনে, যেই সন্তানটা আমি আব্বা মারা যাওয়ার পর আমার জানাজাটা পড়াইব, দেন না গো আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তানটা আমি আব্বার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব। আল্লাহ কয়, এই জাকারিয়া শুনো, দুনিয়া চাও নাই, দুনিয়া চাও নাই, চাইছো আখিরাত। অনেক মানুষ সন্তান চাই কামাই করে খাওয়াইব, সন্তান চাই বিদেশ যায় লক্ষ কোটি টাকা ইনকাম করব। জাকারিয়া সন্তান চাইছো আখিরাতের জন্য। জাকারিয়া কয়, আল্লাহ কামাই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমার জাকারিয়া যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়ায় কইব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়াটা যখন করব, তুমি না বলছো এই দোয়াটা যখন কোনো সন্তান তার মায়ের কবরের সামনে, বাবার কবরের সামনে, অথবা কোনো মুনাজাতের মধ্যে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে এই দোয়াটা করব, ওই পানিটা মাটিতে পড়ার আগে তুমি নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। হাইজারে টাউনায়ের মাহফিলে কোন সন্তান বসছ তোমার মা কবরে, কোন সন্তান বসছ তোমার বাবা কবরে। হাইজা তোমার মা কবরে যায় তোমার কাছে টাকা চায় না, তোমার আব্বা কবরে যায় তোমার কাছে তোমার ব্যাংক ব্যালেন্সের সম্পদ চায় না। এ সন্তান বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু এই মা বাপের কবরে তো তুমি তোমার টাকার অংশ দিতে পারো না। এমনও সময় কাটছে তোমার দিন আনতে দিন কষ্ট হইয়া যাইতো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু তোমার মা বাপের মতো রত্নটার বড় অভাব। সন্তান রে, ওই মা বাবা কবরে যাওয়ার পর টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, দৌলত চায় না, সম্পদ চায় না। মা বাপ কয়, দুনিয়ার জমিনে যখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করে, আমি মা বাপ সন্তানের কাছে শুধু এইটা কামনা করি। কেমন কামনা জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষকে যদি মাছ সমুদ্রের মধ্যে ছাইরা দেওয়া হয়, ওই মাছ সমুদ্রের ভিতরে লোকটা বাঁচার জন্য যেমন হাবুডুবু খায়, হঠাৎ করে একটা নৌকা যায় লোকটারে উদ্ধার করলে লোকটা যত খুশি হয়ে যায়, কোনো সন্তান তার মার জন্য, কোনো সন্তান তার বাবার জন্য, তার মৃত আত্মীয় স্বজনের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং বংশের কবর আযাব মাপ চেয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই কবরবাসীগুলা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জাকারিয়া পয়গম্বর কয়, আল্লাহ আমি তো অন্য কোনো কারণে না, সন্তান চাইছি একটু দোয়ার জন্য। আরো জোরে কোন কিসের জন্য? ও জোরে বলেন না বাবা, কিসের জন্য? আমার মুসলমান ইমানদারেরা, ও টাউনায়ের বাবারা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়ানার 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ইনি তো রাসূল যিনি তোমাদের কাছে সহিফা তেলাওয়াত করে থাকেন। শুধু তাই নয়, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এবং তার থেকে স্পষ্ট বাণীগুলা তোমাদের কাছে প্রকাশ করে থাকেন। ও মুসলমান, রাসূল আমাদের কাছে কি স্পষ্ট বাণীগুলা প্রকাশ করেছেন? দেখেন, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দেয়, বান্দা স্পষ্ট বাণী হইল, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি মুসলমান দাবি করে, ওই মুসলমান দাবি করার পরে ওই মুসলমানটা যদি ইসলাম ধর্মের দৌলত দ্বারা তার জীবনটারে না সাজায়, তাইলে সে মুসলমান দাবি করলো, কিন্তু তার মুসলমানিত্ব তার মাঝে বহির প্রকাশ ঘটলো না। বলে, হুজুর কেমনে? এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, কিন্তু মুসলমান হইও আমরা আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক আমরা জীবন সাজাই না। আর এই তেওনা এলাকায় তো অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়, আছে না নাই? মানুষ আছে নামাজও পড়ে, মানুষের জমি দখল করে খায়, আছে না নাই? অনেক মানুষ আছে সমাজের সুন্দর চা দোকানে বসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু এ বেটা সুদে টাকা লাগায় খায়। আবার আমরা সমাজের মানুষ এডিরে দইরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দইরা নিয়ে মসজিদের কেশিয়ার বানাই, আমরা সমাজের মানুষ এডিরে দইরা নিয়ে এলাকার হদ্দার মাতাব্বর বানাই। ও
ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। খাইলে তুমি পরের দল, জবাব নিবে কিন্তু মাওলা দল, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা তো, আপনার কষ্ট হচ্ছে, ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি পাইবা না পাপ, আরে খাইবা তুমি না পাইবা মাপ। আরে আল্লাহ তাআলা ধরবে যেই বিচারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। এবার আপনারা বলেন, যে মানুষগুলো হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, আবার এলাকায় লম্বা কথা কয়, এরা কি নামের মুসলমান না কামের? গোরে কোন নামের না কামের? ও মুসলমান, আপনার এলাকা কেমন আছে? শুধু আপনার এলাকা না, সোনার বাংলাদেশটার প্রত্যেক গ্রামে গ্রামে এমন বালা মানুষের অভাব নাই, এমন বালা মানুষের অভাব নাই। কিন্তু মুসলমান এগুলা কিন্তু তারা আখিরাতের জন্য করে না, দুনিয়া পাওয়ার জন্য করে, দুনিয়া পাওয়ার জন্য। ও মুসলমান, দুনিয়া পাওয়ার জন্য যেই কাজগুলা করো, এগুলা তোমার দুনিয়া দিব, কিন্তু আখিরাত পাওয়ার জন্য যদি কোনো কিছু করো, ওই কাজটা তোমার দুনিয়াও দিব, আখিরাতও দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গাম্বরের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন। হযরতে জাকারিয়া পয়গাম্বর, উনি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো আমার এখনো একটা সন্তান দিলেন না, দেন না গো আল্লাহ, একটা সন্তান দেন দুনিয়ার জমিনে, যেই সন্তানটা আমি আব্বা মারা যাওয়ার পর আমার জানাজাটা পড়াইব, দেন না গো আল্লাহ আমার একটা সন্তান দেন, যে সন্তানটা আমি আব্বার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব। আল্লাহ কয়, এই জাকারিয়া শুনো, দুনিয়া চাও নাই, দুনিয়া চাও নাই, চাইছো আখিরাত। অনেক মানুষ সন্তান চাই কামাই করে খাওয়াইব, সন্তান চাই বিদেশ যায় লক্ষ কোটি টাকা ইনকাম করব। জাকারিয়া সন্তান চাইছো আখিরাতের জন্য। জাকারিয়া কয়, আল্লাহ কামাই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমার জাকারিয়া যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়ায় কইব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়াটা যখন করব, তুমি না বলছো এই দোয়াটা যখন কোনো সন্তান তার মায়ের কবরের সামনে, বাবার কবরের সামনে, অথবা কোনো মুনাজাতের মধ্যে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে এই দোয়াটা করব, ওই পানিটা মাটিতে পড়ার আগে তুমি নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। হাজারে তাওনায়ের মাহফিলে কোন সন্তান বসছ তোমার মা কবরে, কোন সন্তান বসছ তোমার বাবা কবরে, হাইগা তোমার মা কবরে যায় তোমার কাছে টাকা চায় না, তোমার আব্বা কবরে যায় তোমার কাছে তোমার ব্যাংক ব্যালেন্সের সম্পদ চায় না। এ সন্তান বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু এই মা বাপের কবরে তো তুমি তোমার টাকার অংশ দিতে পারো না। এমনও সময় কাটছে তোমার দিন আনতে দিন কষ্ট হইয়া যাইতো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু তোমার মা বাপের মতো রত্নটার বড় অভাব। সন্তান রে, ওই মা বাবা কবরে যাওয়ার পর টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, দৌলত চায় না, সম্পদ চায় না। মা বাপ কয়, দুনিয়ার জমিনে যখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করে, আমি মা বাপ সন্তানের কাছে শুধু এইটা কামনা করি। কেমন কামনা জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষকে যদি মাছ সমুদ্রের মধ্যে ছাইরা দেওয়া হয়, ওই মাছ সমুদ্রের ভিতরে লোকটা বাঁচার জন্য যেমন হাবুডুবু খায়, হঠাৎ করে একটা নৌকা যায় লোকটারে উদ্ধার করলে লোকটা যত খুশি হয়ে যায়, কোনো সন্তান তার মার জন্য, কোনো সন্তান তার বাবার জন্য, তার মৃত আত্মীয় স্বজনের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং বংশের কবর আযাব মাপ চেয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই কবরবাসীগুলা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জাকারিয়া পয়গাম্বর কয়, আল্লাহ আমি তো অন্য কোনো কারণে না, সন্তান চাইছি একটু দোয়ার জন্য। আরো জোরে কোন কিসের জন্য? ও জোরে বলেন না বাবা, কিসের জন্য? আমরা বাড়াইটা হুজুর টাকা আছে, আমরা আছি, টাকা নাই আমরা নাই। আসলে বাস্তব, আমি শিয়ার বাস্তব কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমরা বাড়াইটা হুজুর, তবে আপনি আপনার সন্তানটার এমন সন্তান বানান যে সন্তান আপনার জন্য হাত বাড়াইবার আল্লাহ দোয়া কবুল করবে।
আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইবেন, কিন্ডার গার্ডেনে পড়াইবেন, অসুবিধা নাই, ডাক্তার ম্যাজিস্ট্রেট বানাইবেন, অসুবিধা নাই। তবে আমার আপনার কাছে করজোড়ে আবদার, সন্তানটারে কোরআনওয়ালা বানান, সন্তানটার সিনার মধ্যে কোরআনের এলেম ঢুকিয়ে দেন। দেখবেন ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করব। এমন অনেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ মা বাবার জান্নাত দিতে, এটার প্রমাণের অভাব নেই। আমার ওয়াজের মাধ্যমে আপনারা বুঝবেন। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ, ও আল্লাহ একটা সন্তান দেও। আল্লাহ কয়, এই জাকারিয়া তোমার দোয়া কবুল করলাম, তোমার একটা সন্তান দান করলাম। তো জাকারিয়া পয়গম্বরের সন্তানটা আস্তে আস্তে করে বড় হইতেছে, বয়স 7 বছর। জাকারিয়া পয়গম্বর একদিন ওনার ঘরের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট ঘরের মধ্যে ইবাদত করতেছে। ছোট মানুষ, 7 বছরের বাচ্চা। জাকারিয়া পয়গম্বর যেই ঘরে ইবাদত করে, ওনার স্ত্রী ওনার ঘরের মধ্যে ডিস্টার্ব দেয় না। আমরা সমাজের মানুষ ঘর বানাই 4 রুম 5 রুম 6 রুম, ঘরের লগে অ্যাটাচ বাথরুম বানায়, আবার বাথরুম বানায়া সিঁড়ির রুমের নিচে দিয়া কত সুন্দর মাছ রাখার জন্য এটা কি না কয়, একুরিয়াম বানায়। মানুষ কত সুন্দর ছাদের উপরে সন্ধ্যাবেলা বিকালবেলা কফি খাওয়ার জন্য ঘর বানায়। কই মুসলমান নামাজে গোপনে গোপনে ইবাদত করবার লাগা একটা নামাজের ঘর তো তোমার ঘরের কর্নারটা বানাইলা না, তার মানে বোঝা যায় ডালমে কুচকালা হে। কারণ তুমি নামাজ পড়বা ঘরের ভিতরে, বলো হুজুর কবুল কি হইতো না? আরে ঘরে নামাজ পড়বা, বউ থাকবে, বাচ্চা থাকবে, এলাকার মানুষ থাকবে, বউ বাচ্চারে আড়াল কইরা রাত্রবেলা গভীরে দরজাটা বন্ধ করে ইবাদত করার মতো একটা জায়গা তো রাখলা না। জাকারিয়া পয়গম্বর না শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত যত নবী পয়গম্বর আউলিয়া কেরাম যুগে যুগে দুনিয়াতে আগমন করেছে, তার ইবাদত করার জন্য আলাদা আলাদা কিছু জায়গা আছে, আলাদা আলাদা কিছু জায়গা আছে, এটারে বলা হয় খানকা। খানকা কয় না আছেন আপনার এলাকায়? অনেক খানকার ভিতরে বৃহস্পতিবারে শুধু দরজা খোলে, এরপরে আর কোনো খানকার খবর থাকে না। এরা মনে করছে বৃহস্পতিবারের লাগে মনে হয় খানকাটা দিছে। না রে না, খানকাটার সিস্টেমটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে খানকার ভিতরে বইসা বইসা আল্লাহর ইবাদত করবার জন্য এটা দিছে। জাকারিয়া পয়গম্বর কয়, আমি আমার ওই খানকা একাগ্রতার ঘরটার মধ্যে ইবাদত করতেছি, আমি দেখলাম আমার সন্তান ছোট মানুষ 7 বছরের ছেলে আস্তে আস্তে আমার ঘরে আগমন করছে। আমি জাকারিয়া তখন আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতাছি, কান্দে। তা আমার ছোট মানুষ তো বাচ্চা, আইসা জাকারিয়া নবীর চোখের পানি মুছে দেয়। ছেলে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো, কান্দেন কেন? আমি ছোট মানুষ, আম্মা জান ধমক দিলে আমার চোখের পানি বের হয়। ছোট বাচ্চারা আঘাত করলে আমি কান্না করি। আব্বা আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গম্বর কই, আমি আমার ফুতেরে কইলাম, ও সন্তান, এই চোখের পানি সাধারণ না। আল্লাহর বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর থেকে হাসর, হাসন থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, এই কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত, তারপরে না জান্নাত। এই জান্নাতের দরজা এবং কবরের মাঝখানে যে জায়গাগুলা, এই জায়গাগুলা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক সূত্রে। এই জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য যে পুঁজি লাগবে, যে খরচ লাগবে, এটা হলো চোখের পানি। ওরে সম্পদ টাকা দিলে সম্পদ মিলে এই দুনিয়ার ভবে, আমল দিলে জান্নাতে মিলে। মাওলা পাকের কাছে রে মানুষ, মাওলা পাকের কাছে। আবার জনম্বরে দিন কাটাইলা, জনম্বরে, জনম্বরে দিন কাটাইলা, করলা কি আমল ববে। ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে, এ জনম বরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। বাবা মাওলানা ডাকলে লাভ আছে না? দুনিয়ার টাকা দিয়ে জান্নাত কিনুন যাইবো, পয়সা দিয়ে জান্নাত কিনুন যাইবো? একটু মাওলানা ডাকলে যদি জান্নাত পাওয়া যায়, একটু মোহাব্বতে ডাকেন না। ওরে ডাকো তোমরা মাবুদ রে, জনম বরে ডাকো তোমরা। জন্মিলে মরিতে হইবে, ঘোষণা কোরআনের মাঝে বলছেন আমার সাই পরওয়ারে। জন্মিলে
রিতে হইবে ঘোষণা কোরআনের মাঝে, বলছেন আমার সাই পরওয়ারে। তাই তো ববের কাজটা ববে করো, পরের কাজটাও আগে করো। ববের কাজটা ববে করো, পরের কাজটাও আগে করো। উপায় কিন্তু থাকবে না হাসরে, বলেন উপায় কিন্তু থাকবে না কবরে। মাবুদ মাওলা রে ডাকো তোমরা, মাবুদ মাওলা রে বলেন ডাকো তোমরা রে। জগৎ মাঝেতে ডাকো তোমরা মাবুদ। যেই দিন তুমি মরবা ভবে, যাইতে হবে কবর দেশে, থাকতে হবে একলা একলা পরে, বলেন থাকতে হবে একলা। আজকে লিখছি আমি নিজে গজলটা আজকে। আরে যেই দিন তুমি মরবা ববে, যাইতে হবে কবর দেশে, একলা একলা থাকতে সে তাই হবে, বলেন একলা একলা থাকতে সে তাই হবে। মানিবে না ছেলের খবর, সন্তান নেয় না বাবার খবর। মানিবে না সন্তান নেয় না বাবার খবর, থাকতে হবে অন্ধকার কবরে। কন্যা থাকতে হবে অন্ধকার কবরে। ডাকো তারে ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জনম বরে ডাকো তোমরা। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, ও সন্তান শুইনালো, এই কবর থেকে হাসর মিজান ফুলসেরাত নামক জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না, কাজটা হলো চোখের পানি। জাকারিয়া নবী এই কথা বইলা ওনার সন্তানটারে কুলের মধ্যে নিয়া ঘরের মধ্যে নিয়া দিয়ে আসছেন। জাকারিয়া নবীকে আমি জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজটা পইরা আমি ঘরের মধ্যে খাবার খাওয়ার জন্য যখন আগমন করছি, আমার স্ত্রীকে দেখলাম বড় নাজেহাল দেখা যায়। আমি বললাম, কিরে আমার সন্তানের আম্মা জান, তুমি কেন এমন ভাবে কান্না করতেছো, নাজেহাল দেখা যায়। আমার স্ত্রী আমার ডাক দিয়া কয়ে, আমার স্বামী আপনার কলিজার টুকরা সন্তানরে তো খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী কয়, আল্লাহ এতদিন পরে একটা সন্তান দিলা, আর এখন আমার স্ত্রীর সন্তান খুঁজা পায় না, আল্লাহ কেন এমন কষ্ট দিলা? জাকারিয়া নবী কয়, আমি আমার সন্তানরে কত জায়গায় তালাশ করলাম, আমার বাড়ির পাশে বড় বড় পাহাড়গুলা তালাশ করলাম, পাহাড়ের গুহাগুলা তালাশ করলাম, সুন্দর সমুদ্রবর্তী এলাকা তালাশ করলাম, জেদ্দা এলাকায়, কিন্তু আমি কোনো জায়গার মধ্যে আমার সন্তানকে খুঁজা পাইলাম না। এ বন্ধু এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গাম্বরের সন্তানকে 7 দিন পর্যন্ত খুঁজা পাওয়া যায় না। জাকারিয়া পয়গাম্বর কয়, আমি যখন আমার সন্তানকে খুঁজা পাইলাম না, আমার বাড়িরও দূরে আমি আমার মনিবের কাছে কাঁদতে লাগলাম, হে আল্লাহ আমার সন্তান এতদিন পরে দিলে এখন কেন নিয়ে গেলা? এই সন্তান আমার কাছে নাই, আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। ও সন্তানের দলেরা, তোমার মা তোমার আব্বা তোমার জন্য এমন ভাবে কান্দে, কিন্তু তুমি সন্তান ওই আম্মা আব্বার কদর কত দাও তুমি নিজে জানো। কিন্তু যার মা নাই তার বাবা নাই, তারা জিজ্ঞাসা করো, আম্মা আব্বা যে মইরা গেছে, তোমার আম্মা আব্বার দোয়া কি তোমার লাগে না? আম্মা আব্বারে দেখতে কি তোমার মন চায় না? জানো নি এই রত্নটা কত বড় রত্ন, এটারে যদি দুনিয়াতে যত্ন করতে পারো, দুনিয়াতে তুমি সুন্দর থাকবা, সুখে থাকবা। জাকারিয়া নবী কয়, আল্লাহ সন্তান দিছো না একরকম ছিলাম, কিন্তু সন্তান দিলা কাইরা নিলা আমার কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কয়, কানতে কানতে খেজুর গাছের সাথে হেলান দিলাম, হেলান দেওয়ার পর আমার কাছে মনে হইল দুনিয়ার মানুষের কাছে খুঁজলাম, কেউ আমার সন্তানের তালাশ দিতে পারলো না। পাহাড়ের গুহায় খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। খেজুরের বাগানে খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। আমি জাকারিয়া পয়গাম্বর আমার ঘাট থেকে আমার নামাজের মুসল্লাটা নামাইলাম, ওই খেজুর গাছের নিচে, খোলা আসমানের নিচে আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে কান্না করতে লাগলাম, ও মুনিব আমার সন্তান কই? আমি আমার সন্তানরে দেখি না। আমার আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বন্ধু পয়গাম্বর জাকারিয়া নবী বলে, আমি নামাজ 2 রাকাত পড়লাম,
নামাজটা পইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদা দিলাম। কেমন নামাজ, কিসের নামাজ একবার তো চিন্তা করলা না? ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ। ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ। বিপদে পড়লে, টেনশনে পড়লে, কোনো ভালো কাজ করতে চাইলে, যদি দুনিয়াতে কোনো কাজের মধ্যে যাইতে চাও, নামাজের দুনিয়াতে কাজটা করার আগে 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বাইর হইবে, এটা ইস্তেখারার নামাজ অথবা ইস্তেসকার নামাজ। এই 2টা নফল নামাজের যে কোনো একটা পড়বা, দেখবা তোমার জীবনের কাজটার মধ্যে ভালো কিছু দেখা দিবে। জাকারিয়া নবী কয় 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে আমি আমার হাজতটা বললাম, ও আল্লাহ আমার সন্তানকে আমার কি একবার দেখাইবা না? জাকারিয়া নবী কয় আমি এমন ভাবে কানলাম, কান্না করতে 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 আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশিয়া পড়ে রইলাম। এমন টাইমে দেখি কে জানি নামাজের মুসল্লাতে আমার ডাকে, আমার ডাক দিয়া কয়, এ জাকারিয়া কান্দো না রে, কান্দো না। জাকারিয়া পয়গম্বর কই, আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কিন্তু আমারে কে জানি ডাক দেয়, জাকারিয়া কান্দো না। জাকারিয়া পয়গম্বর কয়, এ আল্লাহ সন্তান কই, সন্তান কই বইলা যখন বারবার কান্দে, জাকারিয়া নবী কয় আমার একজন কে জানি ওই বেহুশ অবস্থায় ডাকতেছে, কান্দো না। আমি মাথা উঠাইলাম না। আমার কয়, জাকারিয়া সন্তান রে কই তালাশ করছো? কয় একটা পাহাড়ের গুহ বাকি রাখি নাই, একটা সমুদ্রবর্তী এলাকাও বাকি রাখি নাই, কোনো বাড়ি বাকি রাখি নাই। আমার সন্তানকে আমার কাছে তো ভালো লাগতেছে না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জাকারিয়ারে আওয়াজ দেয়, জাকারিয়া যে ঘরটার ভিতরে তুমি ইবাদত করতা মানে খানকাটা, এটার ভিতরে কি খুঁজা দেখছো নি? আসলে জাকারিয়া পয়গম্বর কয় আমি সাথে সাথে বেহুশ থেকে সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে একটা দৌড় মারলাম। দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক আমার সামনে দাঁড়াইছে। এ জাকারিয়া নবী দাঁড়ান, আমার একটু কথা আপনার সাথে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আপনার সঙ্গে আমার কথা নয়। নামাজরত অবস্থায় কান্না করতে করতে ছিলাম, মনিবের সাথে আমার কথা হয়ে গেছে, আপনার সাথে কিসের কথা? এ জাকারিয়া নবী দাঁড়ান না, একটু কথা বলতে চাই। নবী কয়, না 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 না, কথা শুনতে রাজি না। উনি বলে, আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখলাম আমি যে খানকার ভিতরে ঢুকি ইবাদত করি, ওই খানকার ভিতরে আমার ফুতে দি শ্রদ্ধা দিয়ে রয়েছে, বয়স মাত্র কত? এই 7 দিন যে ফুত্রে খুঁজা পাই না, আমি তো এই ঘরে ঢুকে দেখি না। জাকারিয়া নবী বলে, সন্তানটা উঠাইলাম, দেখলাম তার চোখ গুলা বড় বড় লাল, চোখের পানি গুলা বায়া বায়া পড়তেছে। জিগাইলাম, কিরা সন্তান, আজকে 7 দিন পর্যন্ত আমরা মা বাবার মুখের মধ্যে একটু পানিও নেই না, তুমি সন্তানের জন্য কষ্ট কেন রে? এই জায়গার মধ্যে লুকাইতো, আব্বা তো এই জায়গায় একবারও তোমারে খুঁজলাম না, বাবা বলো না কারণটা কি? ছেলে ডাক দিয়া কে, আব্বা আপনি না কইছিলেন মারা যাওয়ার পরে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর মিজান ফুলসেরাত নামক 3টা জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম হলো চোখের পানি। আব্বা এই জন্যই না আমি আজকে 7 দিন পর্যন্ত এখানে কান্দি। কিরে ফুত, বয়স তো 7 বছর, বোঝোসটা কি, কান্দস কেন? আব্বা জানি না, কান্দি শুধু একটা কারণে, আমি জানি এই কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, মারাত্মক জায়গা। আব্বা এই জন্য না কান্দি। চিন্তা করো মুসলমান, বর্তমানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক লইয়া পাগল হয়ে থাকে, আর তখনকার ছেলেরা এগুলা নিয়ে পাগল ছিল না। তুমি কেমনে গো মা তোমার সন্তানরে কার্টুন লাগাই দিয়া ভাত খাওয়াও? কই তোমার সন্তানরা তো তুমি কোরআন তেলাওয়াত শোনাও না। কৌসে পাকের মতো তোমার সন্তানটা তো পেট থেকে কোরআন শিক্ষা আসে নাই, শিখবো কেমনে, পারবো কেমনে? তুমি মাও তো গর্বের সন্তান নিয়ে কোরআন পড়ো না, তুমিও মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখো। এ মা, হে আমার তেওনায়ের আম্মুজিরা, তোমাদের জন্যই কিন্তু আমি আজকের ওয়াজটা এই জায়গায় আইনা দাঁড় করাইছি।
শোনো মুসলমান মুসলমান মুসলমান, অনেক মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পইরা থাকে। আজকের ওয়াজটা দেখবেন তাদের জন্য বড় হেদায়েতের রাস্তা হয়ে দাঁড়াবে। আপনাদের সাংসারিক জীবনে সুন্দর হবে। আজকের কথাগুলা বাড়িতে দেয়া মহিলাদেরকে বলতে পারবেন, আর তাদেরকে এটাও বলতে পারবেন, দেখ শুনি আজকে হুজুর কি বইলা গেছে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুই না বড় বিমোহিত হয়ে গেলাম, আর বললাম কিরে সন্তান তুই এমন কথা কেন বলস, তুই তো এখনো প্রাপ্তবয়স্ক হস নাই। আব্বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যাই, আল্লাহ যদি আমার কবরের ভিতরে আটকায়, নবীর ফুতয়া যদি এই চিন্তা করে, একবার চিন্তা করেন আপনার আমার কি চিন্তা করা দরকার। জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয়, এ সন্তান কি শিখিয়া দিয়া গেলি, এতদিন পর্যন্ত তোমার আব্বাজান ইবাদত করত, তোমার আব্বাজানের ইবাদতটাকে আমি বাঁকা চোখে দেখতাম। বউয়ের কথা শুই না অনেক যুবক আছে দাড়ি রাখে না, বউয়ের কথা শুই না অনেক মুরব্বীরা আছেন দাড়ি কাইটা ফালান। আপনারা যদি বলা হয় কেন রাখো না, বলে আমার বউ পছন্দ করে না, কয় একটু পরে রাখলেও চলবো। এই বউ তোমার একটা নেক আমল দিয়া তোমার সহযোগিতা করতো না। আল্লাহর দোহাই লাগে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তোমার কদমের মধ্যে হাত নাড়াইকা বলি, যদি তুমি জান্নাতে যাইতে চাও স্ত্রীর কথা না শুই না রসুলের কথাটা শোনো, দাড়ির মধ্যে কুল লাগে টান দাও, সাবধানতা অবলম্বন করো, কবরের মধ্যে গেলে কিন্তু হিসাব দিতে পারবা না। আমি আপনাদের কাছে কেন কথাগুলা বলতেছি, আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যেহেতু কথাটা চলে আসছি, মা বোনেরা গর্বের মধ্যে সন্তান নিয়া এরা কোরআন পড়ে না, এরা দুনিয়ার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই পর্দার অন্তরালের মা, তুমি যদি তোমার গর্বের সন্তানটারে ভালো বানাইতে চাও, গর্বের সন্তানটারে আল্লাহওয়ালা বানাইতে চাও, গর্বের সন্তানটা দুনিয়াতে আসতে তোমার বাধ্যগত বানাইতে চাও, তাইলে তুমি মা এমনভাবে তোমার জীবনটা গঠন করো যেন তোমার সন্তান তোমার মতো কবর দুনিয়ার জমিনের মধ্যে আসতে হয়। কিন্তু তুমি তো এগুলা করো না। সন্তান জন্ম নেওয়ার পরে জামাইরে তুইটাই ব্যবহার করে তেওনা এলা কেমন বেরিয়ে নাই, স্বামীরে গোলামের ফুটবলে গালি দেয় এমন নাই। ওই দিন হবিগঞ্জের বহুল এক এলাকা এই ওয়াজ করতাম লাগনে, এক মুরব্বী দাঁড়া, এক হুজুর আমরা এলাকার বেরিয়ে বালা এরি কইেন না। এটার কারণ হইল আপনি আপনার পুত্রে বিয়ে করান নাই, বিয়ে দিছেন। বুঝছেন কথা? যদি বালা লাগে কথা হইনা বাড়িতে যান। আপনি আপনার সন্তানকে বিয়ে করান নাই, আপনি আপনার সন্তানকে বিয়ে দিছেন। ছেলেরা বিয়া করে, মাইয়ারা বিয়া বয়, কিন্তু আপনি বিয়া বইছেন। বলে হুজুর কেমনে? আপনার নিয়ত হইলে আমি বিয়া করব, বিয়া কইরা আমি আমার শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা যৌতুক অথবা 1.5 লাখ যৌতুক, একটা মোটরসাইকেল যৌতুক লমু। উমা আবার বর্তমানে ডিজিটাল সিটারি কি বলে আমরা চাইতাম না, আপনারা মাইয়ার জামে আপনারা খুশি করে দিলেই তো চলে। কি কথা কন না কেন? কথা হ্যাঁসা না মিশা? মারিত বাড়ি দিলে বলে গুনাগার সেটতে ওঠে। ওর কথাতে হ্যাঁসা ওনা আপনারা মোদি ওনারা হাইজা না দি কায়দা করে কথা বলে। আপনাদের জিয়ার জামাইয়ে তো আপনারা খুশি করে দেন, তখন বিয়ার পরে লেপ, তোষক, বালিশ, কম্বল, খাট দেনি। আমি দেখছি বহুত বিয়ার গাড়ি যায়, পিছনে পিছনে খাটের গাড়ি যায়। এ কথা কন না কেন? দেখ দেখছি সব যায়, স্টেলার আলমারি ফিরিস যায়। তো যে মাইয়া বাপের বাড়ি থেকে সব লই আইছে, এ মাইয়া তোমার আমনে করে কইতো না, তুই করে কইব। এ মাইয়া তোমার মার সঙ্গে বালা ব্যবহার করতো না, তুই তাই করে করব। কিন্তু তুমি যদি এমন যৌতুক নাই না সুন্দরভাবে মাইয়াটা তুই আনতা, মাইয়াটা এমন শালীন থাকতো, তোমার কথার উপর দিয়া কথা বলবে দূরের কথা, তোমার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতো না। মেয়েরা খারাপ হয় 3 কারণে। প্রথম 2টা তেওনাইয়ের মহিলাদের পছন্দ হইল, শেষেরটা পছন্দ হবে না। তবু উচিত কথাটা শোনেন বাবা, মেয়েরা খারাপ হয় 3 কারণে। 1 নাম্বার, তার স্বামীর পরকিয়া, তার স্বামীর অবাধ্যতা, তার স্বামীর পরনারীর দিকে আকৃষ্টতা। যখন কোন মহিলার স্বামী তার সামনে অন্য কোন নারীর প্রশংসা করে, অন্য কোন মহিলার কথা তার সামনে বলে, অথবা অন্য কোন মহিলাদের সাথে কথাবার্তা বলে, তাহলে মনে রাখবেন এই মহিলা আর আপনার পরিবারে আপনারা শান্তিতে থাকতে দিবে না, অযথাই আপনাকে সন্দেহ করবে। তো সন্দেহ মহিলা তৈরি করলো না, আপনি করলেন।
আপনি পুরুষ করছেন। 2 নাম্বার, মহিলা অশান্তি করে শ্বশুর শাশুড়ির চাপে। কারণ বর্তমান সমাজের শ্বশুর শাশুড়িরা চায় নিজের মাইয়াটা শ্বশুর বাড়িতে যায় ভালো থাকুক, কিন্তু নিজের বাড়িতে ছেলের বউটা আসলে নিজের বাড়িতে ছেলের বউটারে নিজের মাইয়া মনে করে ফালে না। যদি আপনি আপনার ছেলের বউটারে এতেও নাই, এর এলাকার শাশুড়িরা মনোযোগ দিয়া শোনেন, আপনার স্ত্রী মানে আপনার ছেলের বউয়ের কাছ থেকে যদি আপনি উচিত বিচার এবং মেয়ের মতো সম্মান চান, তাহলে আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো লালন পালন করেন, নিজের মেয়ের মতো চোখে দেখেন, তাহলে কোনোদিন আপনার ছেলের বউ আপনার সাথে বাজে ব্যবহার করবে না, আপনারা দমক দিবে না, আপনার খাবার নিয়ে খোটা দিবে না। আর 3 নাম্বার কারণ, অনেক মেয়েদের মায়ের কান পড়ার কারণে এই কথাটা মাইয়ারা মানলেও সত্য না মানলেও সত্য, এমন কথা তাদের কানের মধ্যে ঢুকে দেয়। এই কথাগুলা হইল তোর জামাই কি কামাই করে আর না করে হিসাবটা কিন্তু ঠিক মতো রাখিস, ভবিষ্যতেরও একটা ব্যাপার আছে। শেষ এটা যদি লাগে কানে, পুরো সংসারে অশান্তির ঢেউ বসবে আর বন্যা বসবে। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও মা, শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবা, আর স্বামীর ইনকামের প্রতি তুমি নজর দেওয়ার দরকার নাই। স্বামী যদি দুনিয়ার জমিনে মা বাবা বাচ্চা থাকা অবস্থায় মা বাবার কাছে তার ইনকামের টাকাগুলা দিয়া দেয়, তুমি এটার ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবা না, এটার ব্যাপারে কোনোদিন নাক গলাইবা না, মাথা কামাইবা না। কারণ স্বামী চায় মা বাবার খুশি রাইকা তুমি স্ত্রীর প্রশান্তিতে রাখার জন্য। এবার আপনারা বলেন, এমন সুন্দর সংসার, ভালো সংসার আপনারা চান কি চান না? কিন্তু আপনারা চান কথা সত্য, আপনারা আপনার বউটারে তেমন ভাবে লালন পালন করেন না। আপনার বউরে নিয়া প্রথম যে আদর্শ হাক দেখা, আপনি কিন্তু শেষ পর্যন্ত সে আদর্শ হাক আপনি আপনার বউকে দিতে পারেন না। বিয়ার 1 সপ্তাহ যাইতে পারে না, হুন্ডার পেছনে কইরা কত সুন্দর লইয়া দানগা বরুরা বাজারে, চান্দিনা বাজারে ফুচকা খাওয়াইবার লাগিয়া। এরপরে যখন 2 সপ্তাহ পরে বউডারে লইয়া না বাইর হয়, তখন কানের কাছে ভ্যান 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 ছাড়া আর কিছু করে না। আপনি প্রথম সুন্দর চালাইলেন, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর ঘুরতে নিলেন না, তখন কিন্তু আপনার কানের কাছে ভ্যানভ্যানির আওয়াজ কম না বেশি? আল্লাহ এবার কোরআনে কি বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরোয়া ভাবে ঘুরতে নিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরোয়া ভাবে বের হতে দিবা না। নবী গো, কেন কেন কেন? বলে, বের হতে দিবা, তখন তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে, তখন আর সুন্দরভাবে চলবে না, বেপরোয়া হয়ে যাবে বেপরোয়া হওয়ার কারণে। এবার আপনারা বলেন, ঘরের স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দা করায়েন পর্দা, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা, আপনার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই বউরে দিয়া দেওয়ার লগে নাচান, কথা কয় না কেন? আবার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা। আল্লাহর দোহাই লাগে, এ যুবক, এ মুরব্বী বাবা, মনে রাখবেন, একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ওমা, 4 প্রকারের পুরুষ মানুষ। এখানে আপনারা যারা আছেন, অনেকের মাইয়া আছে, এই মাইয়ার কারণে আপনারা বাবারা দোজখে যাবেন। বলে, হুজুর কি বলে, একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত? তো আপনি তো মাইয়ারা জান্নাতি করে বানাইছেন না, আপনি আজারে আজারে ঘরে বয়ে থাকেন, আর আপনার মাইয়া স্কুলে যায় না, কই যে আপনি খবর নেন না মাইয়া হয়ে যায় বাজাইরা। এ কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী, রহমতের নবী যে বলছে একটা কন্যা দাঁড় করে তার একটা জান্নাত। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী এই জন্য এভাবে বলেন নাই, নবী আমার শিখিয়ে দে উম্মত, ওই মেয়েটার যদি তুমি জান্নাতীদের মতো মানুষ করো, পর্দা করাও, দুনিয়াতে আমলওয়ালা বানাও, তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো, তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপরোয়া হওয়ার কারণে তাই ইউসুয়া জাহান্নামের মধ্যে যাবে। তখন মেয়েকে বলবে, পর্দা কেন করস নাই?
বলবে আমার আব্বা করায় নাই, আমার আম্মা করায় নাই। তখন তার আব্বাকে বলা হবে, রে আব্বা মেয়ের পর্দা করায় নাই, তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দুজকের মধ্যে যাও। আর মেয়ে বলবো আমার আব্বা যেহেতু আমার পর্দা করায় নাই, তাহলে আমি আমার আব্বারে ছাড়া দুজকে থাকতাম না। আরে ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এখানে যারা আছো, আপনাদের যাদের বোন আছে, আপনারা তো বোনকে নিয়ে কত সুন্দর আমোদ ফুর্তি মজা করেন, কিন্তু না 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 ফেসবুকের মধ্যে ছবি দেন, না 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 রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে ছাড়া জাহান্নামে যাবে না। নবী আমার কয় 3 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়, আপনি যে আপনার বউডারে বাজারে যাইতে দিলেন, আপনার বউডারে মার্কেটে মার্কেটে ঘুরতে দিলেন, আর এখন যে যোগ জামাই দেওয়া লাগে না, জামাই না দিলে মুখ কথা কন না কেন আপনারা? জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা, এরা চায় খোলামেলা চলতে ফিরতে। মনে রাখবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আদেশ মানে না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এই মহিলা স্বামীর আদেশ না পাওয়ার কারণ, মা মানার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না। স্বামীর আদেশ না মানলে কি এর গান পাইতো না? আমরা কষ্ট হইতেছে, আমিও আমার জীবনে আরো মিনিমাম 100 বার করছি, আরো 100 বার মিনিমাম এই ওয়াজ করছি। যদি হেদায়েত একজন হয়, এটার উসিলে আমি বাচ্চা যাম, কিন্তু আপনি বাঁচবেন কিনা চিন্তা করে। শুনেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি মার্কেটে যাইবেন দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়িতে যাইতে পারবে না। আপনার স্ত্রী মাশাআল্লাহ কোন আর না কোন, আপনি দুপুরে ভাত খেয়ে ঘুমাইতেন, হেবিড়ি দিয়ে মোটামুটি সান্দিরা বাজার শেষ করে এরপর আইয়ে, হ্যাঁ অনুমতিও লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কিতা কবুল করতো? বাজারে বানাইতো না আদাইরা? আল্লাহ যেন কবুল করে। হে পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর আইন, স্বামীর কথা যারা অস্বীকার করো, স্বামীকে যারা বাধ্যগত মনে করো না, মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। আবার অনেক নারীকে দেখা যায়, অনেক নারীকে দেখা যায়, তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে, কোনো কাজের জন্য ধমক দেয়, তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কিন্তু ঝগড়া হওয়ার কারণে ওই দিন বাচ্চা মাঝখানে। ওই কথা কোন জোরে? ওই ঠিক কিনা বাবা? এমন আছেন না নাই? আরে মুসলমান শুনো শুনো শুনো, কোলবালিশ মাঝখানে চলে আসে, এটার কারণ কি একবার চিন্তা করলা মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টা দিকে ফিরা থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তেওনাইয়ের মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার আযাবের গজব দিতে থাকে। কি দেয়? নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে, আমরা ঘরে জামাই বউর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন দুইটা, কোল বালিশও 3টা, আর দ্বিফুট থাকলে কোল বালিশও নাই, দ্বিফুট নেই। কথা কোন? আছে না? আল্লাহর নবী বলে একটা স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। কয়টা? একটা বালিশ হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় এক বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে, আর পৃথিবীর যত জায়গা তাদের এই জরাজরির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়া ভরপুর করে দেয়। এক রাইতে এত রহমত দিয়ে জীবন কত বালা জীবন। মারহাবা, আসতে কইছে মারহাবার, জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা, স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত আইটি হোক, ফিডাফিডি হোক, মারামারি হোক, দমকাদমকি হোক, রাতের বেলা জামাই বউ এক থাকতে হবে, আর নচেত লানতের ফেরেশতার লানত আপনি মায়ের উপরে পড়বে। এবার বলেন মা বোনেরা, এমন কাজগুলা মাইনা চলার দরকার আছে না নাই?
অনকালা জোরে আইব আছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে আপনারা যারা বিয়া করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করান, তাহলে ওই বউ কইব আমি আমার জামাইরে সারা দুজকে যাইতাম না, আমার জামাই আমারে পর্দা করায় নাই। ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, ও বিডিএতের জামাইরা, একটু মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো, তুমি বেপর্দার কারণে দুজকে যাইবা। এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোনো না কোনো মায়ের সন্তান। আপনার মারে আপনি যে পর্দা করান না, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ও তেওনাইয়ের যুবকের দলেরা, তেওনাইয়ের মুরব্বী বাবারা, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন, যদি আপনার ভালো লাগে আপনি মানবেন। আপনার মা এরে একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও? 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়। সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা, আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 1 দিরহামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাওটা বাড়াইয়া দাও, আমি শামিম রেজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যেই সন্তানের স্ত্রীরা কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায়, এই বেলা ঘরে ভালো খানা থাকে না, এই বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন? কয় ভয়ে বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়া কথা বলবে না। তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না, কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি, কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লাগে দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আম্মা আব্বার এখান থেকে দেয়া পাটিত করে কইবা, মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি সুটকি দিয়া খাইলে আপনি সুটকি দিয়া খাইবেন, যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চায় সেটা দিয়ে চুমা দাও। আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয়, কিরে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে,
এ সন্তান, দুই ঈদে মা বাবার পাঁচ হইয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার পাঁচ হইয়া সালাম করবা? আরে আজকে এই তাওনায়ের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয় হ্যাঁ শামীম রে একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8 পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানাইয়া দেয়। আমি ওয়াজ শুই না ঈশা আমরার পাঙ্গা বাটার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপের চুমা দিছি, আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন করে করে মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়িতে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো। আমার কয় হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুসি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাডারে আমার কাছে দেন। এবার আমার কাছে আইসা দিয়ে দিছে, এরপরে ছেলের মা যাওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে শুয়ে সালাম কর। বেডি ফুতের সালাম দেইকা চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন, এটা কইয়া কান্না কইরা দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুত, কানতাম না তারার লেগা কষ্ট করি। আমি এখনো তার মাঝে মাঝে দেয়া দিগায়, এখন বাইক গেলে মা বাপরে পাঁচ হইয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো বালা শিক্ষা। কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান, বরকত, এজাজ, আকরাম বাড়াইয়া দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুইয়া মাপ চামু? হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই কাঠটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হে সন্তান, আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মণিকুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুইয়া মাপ চাইবো। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুইয়া মাপ চাইবো? এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কবরে কেমন আছে জানো না, কবরে মা বাপের খবর তুমি জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না,
ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না। খবর দেশের খবর নিলি না। বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা ফালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যে দেখেন না ফুলা ডানি আইয়ে রাস্তাটা আগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা। এ সন্তান বাত নিয়ে মা বইসা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাটি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যে দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়, খানা গরম করে দিব দূরের কথা, ঠান্ডা খানা টেবিলে বাইরা ফালাইয়া রাখে, বউ বউয়ের মতো ঘুমায়। কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই। আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত, কিন্তু এখন দি তোমার মা কবরে, কেউ দি তোমার একবার খবর নেয় না। আগে যদি রাস্তাঘাটে কোনো অন্যায় করতা, আব্বা দুরানি দিয়ে তোমার বিচারটা করতো, আব্বা দমক দিত দেইকা আব্বার চোখের সামনে পড়তা না। কই এখন কোনো অন্যায় করো আর না করো, কেউ দিয়ে একবার তোমার খবর লয় না। ওই বাপটা বিদেশে থাইকা প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফালাইয়া তোমারে মানুষ করছে। ওই বাপের সাথে তুমি চোখোসা কইরা কথা কও, ওই বাপের কাছে যে তুমি দামি মোবাইল চাও, মোটর সাইকেল কিনা দিতে কও। যদি দেখতা বিদেশিরা প্রবাসে কত কষ্ট করে, রোদের ভিতরে পুড়তে পুড়তে গাল লাল হইয়া যায়, মাথার চুল উইঠা যায়, ভালো খানা খায় না, ওই আব্বার কাছে তুমি যে দামি মোবাইল চাও। ওই প্রবাসীরা জানে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে। বিদেশে থাইকা তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমার জন্য টাকা পয়সাগুলা পাঠায়। হে সন্তান, ওই আব্বার সাথে উষা গলায় কথা, চোখ ঘুরে কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না? একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। কই আব্বারে ভালোবাসো, এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুটটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচা আছে, তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে আছে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে।